মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধতা ছাড়া মানুষ চলাফেরা করতে পারে না, সমাজবদ্ধতা ছাড়া মানুষ বসবাস করতে পারে না। আজকের আলোচনার শুরুতে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন হয়তো নবম শ্রেণীতে ছিলাম, ওই সময় একটা গল্প ছিল আমাদের ইংরেজিতে। গল্পটা এরকম যে একটা এলাকায় একটা যুবক চিন্তা করলো, আমার গ্রামে, আমার মহল্লায় বা আমার এখানে প্রতিদিন ঝগড়া, মারামারি, কলহ, ঝামেলা লেগে আছে। তো কি দরকার এত ঝগড়া, ঝামেলা, মারামারি, কাটাকাটি এত কিছুর মধ্যে থাকার? এজন্য সে সিদ্ধান্ত নিল সে আর জনবহুল এলাকায় থাকবে না, সে এখন চলে যাবে জঙ্গলে। যেমন কথা তেমন কাজ, চলে গেল জঙ্গলে। জঙ্গলে চলে যাওয়ার পরে এখন জঙ্গলে সে নিজের মতো করে একটা ঘর বানালো, নিজের মতো করে সে এখানে গাছের ফলমূল বা যা খায় কিছু একটা খেয়ে জীবন ধারণ করছে। কিন্তু বিপত্তি দেখা গেল কিছুদিন পরে, মানুষের বসবাস আছে, কাঁচা কম্বল আছে, ইঁদুরও তো বসে নাই, তার দাঁতও ফুটফুট করে। এবার ইঁদুর আসছে, ইঁদুর আসে তার কাঁথা কম্বল কাটা শুরু করছে। এখন একটা মানুষ জঙ্গলের ভিতরে একাকী থাকে, তার কাঁথা কম্বল যদি ইঁদুরে কাটে, এর বন্ধ করার দরকার আছে না নাই? এখন কেমনে বন্ধ করবে? বন্ধ করার জন্য সে আসলো বিড়াল, কারণ বিড়াল থাকলে ইঁদুর থাকবে না। এখন বিড়াল নিয়ে আসার পরে এখন বিড়ালের তো দরকার দুধ, এখন বিড়ালের দুধ প্রয়োজন, এজন্য সে একটা গরু কিনে আনলো। এখন গরু যে কিনে আনছে, গরুকে তো খাওয়াতে হবে। এখন ও না হয় সারাদিন বয়স বাজারে জঙ্গলে এখানে সেখানে ঘোরাফেরা করে গাছের ফল বা কাঠ কেটে বাজারে বিক্রি করে সেদিকে চালটা নিয়ে এসে নিচে ফুটায় রান্না করে খায়। কিন্তু এখন গরুরে আবার কে খাওয়াবে? গরুকে খাওয়ানোর জন্য সে একজন রাখাল নিয়ে আসলো। এখন বেচারা আপনি না হয়ে ওই লোক সিদ্ধান্ত নিল যে আমি বউ বাচ্চা ছাড়া একাকি থাকবো। রাখাল তো আর বউ বাচ্চা ছাড়া থাকবে না। এখন রাখাল কি করছে? রাখাল এবার তার বউ নিয়ে আসছে। তখন বউ নিয়ে আসার পরে রাখালের হয়েছে সন্তান। তাহলে যে মানুষটা একাকি থাকার সিদ্ধান্ত নিল, সে কি একাকি থাকতে পারছে নাকি জঙ্গলে একটা সমাজ হয়েছে? জঙ্গলে কি একাকি থাকতে পারলো? পারে নাই। ওখানে সে থাকলো, একটা গরু থাকলো, একটা বিড়াল থাকলো, পাশাপাশি ইঁদুর আর অন্যান্য জন্তু জানোয়ার তো আছেই। মানুষ থাকলো, রাখাল চলে আসলো, রাখালের বউ আসলো, রাখালের সংসার হইলো, জঙ্গলের ভিতরে একটা সমাজ তৈরি হয়ে গেল। এজন্য মানুষ কখনো একাকি থাকতে পারে না, মানুষের জন্য একটা সমাজের প্রয়োজন আছে না নাই? আছে। আর আপনি যখন কোন একটা সমাজের দিকে দৃষ্টি দিবেন, যখন কোন আপনি সমাজের দিকে তাকাবেন, ওই সমাজে থাকতে গেলে সমাজের ভিতরে নেতার দরকার আছে না নাই? সমাজের ভিতরে নেতার দরকার আছে, সমাজের ভিতরে মুরব্বীর দরকার আছে, সমাজের ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো মানুষের দরকার আছে। আর এই নেতৃত্বের জায়গাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, ও ঈমানদার বান্দারা, মানিত্তাসিফ বিল ঈমান, যারা আল্লাহকে ভয় করেছো, যারা আল্লাহর উপরে বিশ্বাস অর্জন করেছো, ঈমানের গুণে যারা গুণান্বিত হয়েছো, তোমরা শুনে নাও, তোমাদের এক নম্বর কাজ হলো সমাজে তোমার চলার ক্ষেত্রে, সমাজে মেনে চলার ক্ষেত্রে, সমাজে আনুগত্যের ক্ষেত্রে এক নম্বর নীতি হলো আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধান বলে সমাজে মেনে চলবে। সমাজে আল্লাহর বিধান মেনে চলার পরে দুই নম্বর কাজ হলো ওয়াতিউর রাসূলা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে রাসূল এসেছে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, তোমরা নবী মুহাম্মদের যে আদর্শকে তোমরা জীবনে গ্রহণ করো, তোমরা তোমাদের সমাজে গ্রহণ করো, তোমরা তোমাদের নেতৃত্বের জায়গায় এক নম্বরে আল্লাহর হুকুমগুলো পালন করবে, দুই নম্বরে আমার দেওয়া নবীর হুকুমগুলো তোমরা পালন করবে, তিন নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর নবীর কথার আলোকে তোমাদের এলাকার যারা নেতা আছে, তোমাদের সমাজের যারা নেতা আছে, আলেম শ্রেণী যারা আছে, রাষ্ট্র শক্তিতে যারা আছে, এক কথায় তোমাদের নেতৃত্বের জায়গায় যারা আছে, তোমাদের এই নেতাদের অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে? নেতাদের অনুসরণ করতে হবে।
আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা ঈমানদার হও এবং আল্লাহকে বিশ্বাস করো, তাহলে ওই নেতাদের অনুসরণ করার ক্ষেত্রে যদি তোমাদের ভিতরে কোনো মতপার্থক্য দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তোমাদের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তোমাদের সমাজে তোমাদের এলাকায় কোনো গ্যাঞ্জাম ফিতনা ফাসাদ সৃষ্টি হলে পরে ওই অবস্থায় তোমাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে সমাজ চালিয়েছেন সেই দিকে ফিরে যাও, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। ঘোষণাটা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানলে সমাজে শান্তি আসবে, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হয়? তাহলে বলি আল্লাহু আকবার।